আমার রাসূলের হাতেও তরবারি আছে, আবু জাহালের হাতেও তরবারি আছে। আল্লাহর কসম, দুইও তরবারি কখনোই এক হতে পারে না। আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, আমার রাসূলের তরবারি জিহাদ আর রহমতের তরবারি। তাহলে জিহাদ মানে কি? জিহাদ মানে হইল ভালো মানুষের বিরুদ্ধে অ্যাকশন না, জিহাদ মানে হলো পচে যাওয়া অঙ্গের অপারেশন। ভালো মানুষ মানে খালি মুসলমানই না। যেমন আবু তালেব কাফের তো বটে, কিন্তু আবু তালেব এর ব্যাপারে ইসলামের বিধান কি? কোরআন বলছে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আরে যারা ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, বহিষ্কার করে না, ওই সমস্ত কাফেরদের প্রতিও সদাচার দেখাতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। তা আল্লাহ নিষেধ করেন কার ব্যাপারে? আল্লাহ নিষেধ করেন আবু জাহাল গংদের ব্যাপারে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন ধর্মের জন্য যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে অথবা উচ্ছেদ করতে সহযোগিতা করে, তাদেরকে বন্ধু বানাতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং যারা ওই ঘরের মুসলমানদের উপর জুলুম করে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে আমাদের বন্ধু হতে পারে না। আরে যারা ফিলিস্তিনের আল আকসাকে দখল করে রেখেছে আমাদের বন্ধু হতে পারে না। এমনকি এই দেশে বসেও যারা ইসলামকে উচ্ছেদ করতে চায়, ট্রান্সজেন্ডারবাদ বাস্তবায়ন করতে চায়, সমকামিতা ছড়িয়ে দিতে চায়, পতিতালয়কে আরো অবাধ করে দিতে চায়, মদের বারগুলোকে আরো ওপেন করে দিতে চায়, মদের লাইসেন্সকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে চায়, কশ্চিন কালেও তারা আমাদের বন্ধু হতে পারে না।